কি আমার আব্বাই বলতাম না আমি তোর বাপ এই বলতে তুই একা হলে কষ্ট রাখতেছাস ওই হতেনের মেয়ে সংসার কি তোর না দেখে আমি দলিল করেছি এই সংসার আমার হুকুম ছাড়া রান্না বাড়ি হতেছে কে এই সংসার আপনার আছে আমারও আছে আমার অধিকার আছে বুঝেন নাই তোর অধিকার কিসের আমার পোলার নামে এখানে লিখে দিলে অধিকার খারাইতে চাও না এই যে সেমাই আর চিনি দুধ পায়েস আন দিবা সুন্দর করে একটু দুধ বেশি করে দিবা আব্বা কিন্তু বয়স্ক মানুষ একটু মিষ্টি কড়া খায় ঠিক আছে তাড়াতাড়ি রান্না হয় নাই কি হয়েছে মা আই হারামজাদা পোলা এরকম ব্যবহার কে মা সকালবেলা তোর কোন সাও কি হয়েছে রে আমি মাথা সবকে হ্যাঁ আমি মাথা সবকে মায়ের সাথে শাশুড়ির সাথে এরকম ব্যবহার করে কি হয়েছে মা তোর শ্বশুরের লেগে কত টাকা বাজার করছাস একবার আমার কাছে জিজ্ঞাসা করছিলি হ্যাঁ আরে এই বয়স্ক মানুষটা আজকে 1.5 বছর থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কি হইছে রে মুলেউলি নইছো কেন নিকে পাতে আপনার কাছে করে বদ দিতে বো মেয়েটারে তো ফাটাইয়া দিছেন পোলার মধ্যে কয়টা দিছেন হ্যাঁ এ মা একটা মান সম্মান আছে এই মুরব্বী মানুষ আমার শ্বশুরটা আজকে 2 বছর পর আইলো এই কুকুরের মতো ব্যবহার করা শুরু করলেন কেন চুপ কর তোর শ্বশুরের গুষ্টি মারি মেয়েটা যে আমার পোলার যে ঘরের মধ্যে ঝুলাই দিছিলেন কয়টা ঝুলাই দিছিলেন একটাও তো দেন নাই এই মেয়েটা যদি বাট্টু মিয়া 4 রঙের মেয়ে যদি অন্য জায়গায় বিয়া দিতি তাহলে কয়টা লাগতো 4 5 6 লাখ টাকা তো হলো যদি 1 লাখ টাকা আমার পোলার হাতে দিতি এই শুনেন না আমরা কয়টা লইছেন টুডের মাঝে মুড়া করে লিপস্টিক লাগাইয়া রাস্তায় এমনি ঘুরেন ভাব দইরা কয়টা সারা পাগল করবাসান একটা থাপ্পড় মারবো 32টা দাঁত আমি তোর উড়াই ফেলাবো চাপের দাঁত থাকবো কি আমি তো একটা থাপ্পড় মারি তোর বড় না কি কথা কয় আমি শাশুড়ি মুখ পাতলা কে তোর হ্যাঁ আর তোমারও দোষ আছে আম্মা এই বয়স্ক মানুষটা আসলে বসবে দেওয়ার কোনো খবর নাই রান্না বাড়ার কোনো খবর নাই একে লাগিয়ে দিয়েছেন 3 জনে জ্ঞান যাক আরে বাইরন এই হে আব্বা দেখছো কি করে যদি আব্বা দেখবে মা আমরা গরিব মানুষ তোরা মেরে সংসার করতে পারছি না মা আব্বা ভাবলেন বসে বসে থ্যাংক ইউ অপমান অনেক করে ভেরি গুড এই মেয়েরা না বাপ আমার পোলার আমি আরেক জায়গায় বিয়ে করাবো কিন্তু মেয়ে নিয়ে গেলে পরে আমার লাগে বলবা শাশুড়ি লাগে থাকতো না বুঝছেন না আমার লাগে থাকতো না একজন একজন করে শুনি কি সার নাই কোনো ছাড় নাই কে এই মেয়ে নিয়ে আমি মনে করি আমি যাবো কুটে যাবো কুটে যাই এমন মামলা করবো আপনার বাড়ির ঘর যা আছে বিড়ে বিড়ে সব বেঁচে কিনা মনে করি সাইড বিয়ে আমি তো আপনার বললে আর কি করলাম যখন কোন কারণে দাবি ডরাই আমি আর কি করলাম আসলে বিয়ে দেখলাম যে আমার কিরকম ভালোবাসে এদের পোলার বড় একটু যাচাই করলাম যে আমার লগে ঝগড়া করে পারবো নাকি এখন দিয়ে একবার কি লেয়াল শাশুড়ির হাতে যদি পোলার বড় ঝগড়া না করতে পারে ওটা পোলার বড় মনে করে গনে ধরি না ঠিক আছে বুঝছি তাহলে আমরা খুব চালাক আরে আমার আম্মার মতো ভালো মানুষ আছে আমি রান্না খাওয়াইতেছি বিয়ে বসো বসো তো বিয়ে রে বাবু বসো আব্বা বসো আম্মার সাথে না গল্প করো আচ্ছা ঠিক আছে আমি কথা কইতেছি সুখবর আছে বিয়ে বিয়ে আপনি তো খালি আতাইছে আমারও তো যাও চা নাস্তা নিয়ে হোক 2 মাসের বাচ্চা বেড়ে গেদা কষ্ট নাই তো শ্বশুরে উলে আমি কোয়া পারি আম্মা বাবা সমস্যা নাই আমার মেয়ের ঘরে নাতি হবো এইটা নিয়ে আমরা টেনশন না নাতি না পুতি ওটা তো আপনি জানেন না ওরা আতা শুনো না গ্রামের লোকজনে মনে করে আমার এই নাতির মনে করে অনুষ্ঠান খাবো নাকি আমি কথা দিলাম বিয়ে বুঝেন নাই আমি খালি হাতে এসে গিয়েছি খালি থানা পুলিশ না কি কইলেন হ্যাঁ কোটে যায় মামলা করা চাইছিলাম ওই না কইন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বোমা তুমি ঘরে না যাও বেটা খাবার গোটাই নিতেছে আর না বিয়ে এতদিন পরে আপনার কাছে আইলাম আপনি নগদ দিছি কথা বলতে না আচ্ছা আব্বা আমার রান্ধুক আসো আব্বা জান অনেক দূর থেকে আইলেন আচ্ছা, ঠিক আছে। বসেন আমি খালি জামাই দেন নাকি কুতুসের মার কাছে যা এই দুধ নিয়ে আয় তাড়াতাড়ি হ্যাঁ যদি আব্বা দেখছো আমার শাশুড়ি আমার লাগে এই ব্যবহারই করতো তুমি যে থানার কথা কইছো এর লাগে একটু ভয় পাইছি আরে কে দি হন বুদ্ধি মনে কর যদি খালি বেসন গেত তোর বাপে মনে কর আরো 500 কোটি টাকার মালিক বেশি হইতো আমি তো জানি কারে কিভাবে কাজ করো নাকি কারে কিভাবে সোজা করো নাকি মুরব্বীর একটা কথা কইছে না সোজা আঙ্গুলে ঘি ওঠে না ঠিকই কইছো যে সঙ্গে আঙ্গুল বেহা করবি গেদি এখন ঘি ঠিকই উঠবো বুঝছ নাই বুঝছি কার মেয়ে তুই ইমান আলীর মেয়ে নু তাইলে তুই করে আসো হ্যাঁ